হ্যাঁ কিছু দেখিনি মানে কি এখানে কিছু হচ্ছিল নাকি যে তোরা কিছু দেখবি? কিছু হচ্ছিল বুঝি? তুমি ওর কথায় কান দিও না। তুমি তো জানো ও সবসময় সবকিছুতে বাড়াবাড়ি। এই না না বাড়াবাড়ি কি রে? বিয়ে ঠিক হয়ে গেছে যখন তখন একটু আধটু শব্দ বলা। তাহলে দরজাটা এইভাবে খোলা রেখে এ বাবা লজ্জা। একদম ঠিক লজ্জা। দরজাটা আবার খোলা রাখা উচিত হয়নি আর দরজাটা যখন আমি খুলে রেখেছি তোদেরকে এখান থেকে বার করে দরজাটা বন্ধ করে চল 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 লাগছে লাগছে। ও আমরা যাবো না কোথাও এখান থেকে। কেন? কারণ তোমাদের এখন নিচে খেতে ডেকেছে। আমরা যাব না ব্যস্ত। ব্যস্ত মানে? ইয়েস দেবী দাদাভাই এখন দেবীর সাথে ব্যস্ত আছে সেটা সবাইকে বলে এই দাঁড়া আমিও যাবো। কি ব্যাপার শিবাজি, তুমি আজ এত চুপচাপ? খাবার দাবার কেমন হয়েছে তাও তো কিছু বলছো না। এ সমস্ত আয়োজন কিন্তু তোমাদের জন্য। খাবারের তো কোনো তুলনায় হয় না দাদা, কিন্তু এত কিছু করার কি দরকার ছিল? ওই যে বললাম দিনটাকে মনে করার মতন করে রাখতে হবে। এই সব খাবার দাবার কিন্তু বড় বৌমার তদারকিতে হয়েছে। আর ওপারের স্বাদ যেন সব পদের মধ্যে থাকে সেটা কিন্তু বাবা বারবার বলে দিয়েছিলেন। উনি কতটা তৃপ্তি করে খাচ্ছেন সেটাই তো আসল কথা, তাই না? শুধুই তৃপ্তি না, খাবারটা সত্যি খুব ভালো হয়েছে। অনেকদিন পরে যেন মায়ের হাতের রান্নার স্বাদ পাচ্ছি। এই দিনটা যেন স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। নাটক হচ্ছে, কোথায় কখন কোন কথাটা বলতে হয় সেটা খুব ভালো করে জানেন শিবাজি চৌধুরী। কত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে শিবাজি। তোমার মনে আছে সে পাউরুটি আর ঝোলাগুড় চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম? শুধু মনে নেই, শরীরে তার দাগও আছে। পুলিশ অফিসার আমাকে উল্টো টাঙিয়ে মেরেছিল, সেই দাগ এখনো আমার পিঠে আছে।